বন্ধুরা, গলা কিন্তু এখনো ঠিক হয়নি আমার। সেই গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো তোমরা, প্রচুর ঠান্ডা লেগে এখনো আছে। আমি দেখো, আমাদের কিন্তু পিকচারে পুজো করি, পিকচারে সরস্বতী মা। আগে মাটির সরস্বতী এনে পুজো করতাম। এই পিকচারে পুজো করার একটা গল্প আছে। আসলে আমার মেয়েকে পড়াতো একজন টিচার, উনি বলেছিলেন যে 4 হাতে সরস্বতী পুজো করো, তাহলে ভালো হবে। তো 4 হাতে সরস্বতী তারপরে কিনতে গেছিলাম বাজারে আমি পিতলের বলে, কিন্তু পিতলের পাইনি। তখন উনি বললেন যে পিকচারে করলেও হয়। তখন ছবির দোকানে গিয়ে 4 হাতে সরস্বতী ঠাকুর নিয়ে বাঁধিয়ে নিয়ে এই তখন থেকেই এই 4 হাতে সরস্বতী পুজো আমি করি। তো এই দেখো, আমাদের ঘরে পুজো করছে, আমাদের ঘরে পুজো করে কিন্তু আমার শাশুড়ির হচ্ছে ছোট বোনের ছেলে। এই যে আমার শাশুড়ির ছোট বোনের ছেলে পুজো করে। এই যে আমাদের একজন ছোট সদস্য, একটা দাঁত ভেঙে গেছে, এই নিয়ে রয়েছে আমার মেয়ে। মেয়ে তো ভিডিও করছে, ওই জন্য মেয়েকে দেখতে পাওয়া যাচ্ছে না। একটু দেখিয়ে দিল। পুজো হচ্ছে, ও মিঠুন খুব ভালোই পুজো করে। আমার শাশুড়ির মায়ের ছোট বোনের ছেলে। তো আমাদের লক্ষ্মীনারায়ণ পুজোও করে, আমার সরস্বতী পুজোও করে, সবই করে ও। দেখো, গলার অবস্থা তো একদম খারাপ। আরো কদিন ঠান্ডা ফান্ডা লেগে আরো অবস্থা খারাপ চলছে। তবুও তোমাদের সবাই পুজো কেমন হয়েছে বলো। আমি তো এই ছোট্ট করে এই পুজোই করি। তখন থেকেই পিকচারেই পুজো করি আমি, আর মাটির ঠাকুর কিনি না, আমার ঘরেই থাকে, পিকচারে পুজো করি। এই 4 হাতে সরস্বতী মা, 4 হাতে সরস্বতী মা কার কার ঘরে আছে বলো। আমাকে ওই দিদিমণি বলার পর থেকেই আমি কিনেছি আমার ঘরে এই 4 হাতে সরস্বতী মাই পুজো করি। তারপরের দিন ষষ্ঠী। এই দেখো শিল, আমাদের নিয়ম তো শাশুড়ি মাই পাতে, সবকিছু দিয়ে ঠিয়ে আমরা শুধু জল ঢালি আর হলুদের ফোঁটা পরিয়ে দিই। তারপরে আবার মেয়েকে ফোঁটা পরিয়ে দিই। ষষ্ঠী তো ওর জন্যই তো করা, সন্তানের জন্যই তো মারা করে ষষ্ঠী। তার ঠান্ডা খাই, আগের দিন ওই রান্না করে রাখি, ঠান্ডা খাই, শীতল ষষ্ঠী। তারপরে আমার শাশুড়ি মা আমাকে ফোঁটা পরিয়ে দিল, আমি আবার শাশুড়ি মাকে পরিয়ে দিলাম। তাছাড়া আমরাই তো সব। এখন আবার শ্বশুরকেও পরিয়ে দিলাম, শ্বশুরও তো মা নেই, আমরাই সব, তাই পরিয়ে দিলাম। খুব